তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি, কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী 12 জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতা কর্মীরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর কুশিদা মুসলিম পাড়া এলাকার বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তাজমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছে, যদিও তাজমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় 600 খাস জমিতে তৃণমূলের নেতা কর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মী তাজমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরিয়ে নেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়। হরিশ্চন্দ্রপুর থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফালী খাতুন বলেন, জমির মালিক স্বেচ্ছায় 2023 সালে পার্টি অফিস করতে দেন দলকে। এরপর তাজমুল সেই জায়গা দখল করে নেন। স্থানীয় বাসিন্দা ও দলের নেতা কর্মীরা ওর নামে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। মাপযোগ হয়েছে, প্রধানকে দখলমুক্ত করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন বিডিও, কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন 12 জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন। এদিকে অভিযুক্ত বলেন, আমরা 2 জন 44 শতক জমি কিনে নিয়েছি। স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে, তাই ঘিরে নিয়েছি। এখানে কোনো তৃণমূল পার্টি অফিস ছিল না, মিথ্যে বলছেন তারা। এই নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনের স্বামী মোহাম্মদ আজহার উদ্দিন বলেন, ব্লক প্রশাসনের নির্দেশে 12 জনের নামে নোটিশ জারি করা হয়েছে। 7 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বরের বিডিও সৌমেন মণ্ডল সাফ জানিয়েছেন, সেটি পঞ্চায়েতের জায়গা। যে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি। এখানে ওখানকার কুশিদা মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্চ পিটিশন এসেছিল পঞ্চায়েতে, প্রধান ম্যাডামকে দিয়েছিল। এবার ওই মার্চ পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল। বিডিও সাহেব আবার বিএলআরও অফিসে দিয়েছে। ওই মার্চ পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব। এবার নোটিশে দেওয়া আছে যে 250-এ যে আছে টোটালটা খালি করতে হবে। প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে? টোটাল 12 জন আছে ওই 250 থেকে। 12 জনকেই নোটিশ দেওয়া আছে। তার মধ্যে একজন বাইরে আছে, ওর কেউ নাই, বাড়িতে তালা বন্ধ করা আছে। ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে 7 দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার 7 দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে। জায়গাটা আমাদের পিছন থেকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের। হ্যাঁ, আগে থেকে এখনো আমাদের 2 শতক আছে, কিন্তু গোটা গ্রামবাসী যখন বললো যে পার্টি অফিস করবো, পার্টি অফিস করুক। হ্যাঁ, কিন্তু কিছু লোক এখন ওই জমিটা কিনে নিয়ে জবরদখল করে পার্টি অফিস করতে দিবে না, 2টা লোক। আর প্রধান আছে জড়িত এর সঙ্গে। প্রধান বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসলো, ভাঙার হুকুম দিল, কিন্তু প্রধান এখন পর্যন্ত ভাঙলো না। এগুলো তো রাজনৈতিক চক্রান্ত। প্রধান ওদের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, নোটিশ করেছে যাতে হ্যাবক পরিমাণে ওরা মেজরিটি বাড়াচ্ছে যে সবাইকে নোটিশ করবো, সবাই একজোট হয়ে যাবে। প্রশাসনের কাছে জানাইছে, কোনো কিছু নাই। যুগটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এই আমার জায়গাটা আমি কোর্টে কেস করেছি। হয়তো এই 2-4 মাস 6 মাসের মধ্যে কোর্টে রায় হবে, ফাইনাল হবে। তখন তো আমি রাস্তা আমি জোতের জমিতে ছাড়বো না। রাস্তা কোন দিকে যাবে বুঝে প্রধান, বাস কোর্টে আমি কেস করেছি। আপনার নাম? কল্যাণ কুমার দাস। বাড়ি? বাড়ি কুশিদা। এই জায়গায় আমরা 2023-এ একটা পার্টি অফিস করেছিলাম। জায়গাটা ছিল আমাদের মানবের, যিনি আমাদের গ্যাসের মালিক, ওনার জায়গাটা। আমরা আগে দিকে আমাদেরকে পার্টি অফিস করতে দেয়। আমরা যখন পার্টি অফিস করি উনি বাধা দেন না। উনি ওনাকেও ভালো লেগেছিল হয়তো আমাদেরকে, আমরা পার্টি অফিস করেছিলাম। ওই পার্টি অফিসটা কি দীর্ঘদিন ধরে থেকে যায়। আমাদের টিনেরই পার্টি অফিস ছিল, আমরা পাকা করতে পারিনি। একদিন হঠাৎ করে দেখছি কি একদিন আমাদের কি করেছে, পার্টি অফিসটা ভাঙচুর করে ওটা উড়িয়ে দিয়েছে, আবার নতুন করে আবার নীল লাগিয়ে দিয়েছেন। আমার হ্যাঁ, আমি যে পার্টি অফিস করেছিলাম তার প্রমাণ আছে আমার কাছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি দেখাচ্ছি। 5 বছর আগে যে আমরা পার্টি অফিস করেছিলাম ওইগুলো সব আমাদের আছে। ঝান্ডা পান্ডা ছিল, সব ঝান্ডাগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মাস্টার সব ছুঁড়ে ফেলে দিয়েছে। পোস্টার মাস্টার ছুঁড়ে ফেলার পর এখন নতুন করে ওনারা ঘেরে দেন। তারপর জায়গাটা দখল করেছে কি? এখন জায়গাটা করেছে এখন তজিমুল আর আজম।
মানে দখল করে কি করেছে ওখানে ওরা? দখল করে ওরা জায়গাটা ঘেরেছিল, ঘেরে ওরা ঘর করছিল। ওরা কি সমস্যা? বহুত বিরক্ত করছে, নোটিশ দিয়েছে জায়গা খালি করবার জন্য। কেন নোটিশ দিয়েছে? জায়গা খালি করে বলে তোমরা জায়গা খালি করো, আপনার জায়গা খালি করে আমরা যাবো কোথায়? আমার নামে পাটা আছে, যাবো কোথায়? কত শতক জায়গাতে বসে আছেন আপনি? কত শতক জায়গাতে বসে আছেন? চার কত বছর ধরে আপনি এখানে বসবাস করছেন? 60 বছর তো এখানে আছি আমরা। তো এর আগে কোনোদিন নোটিশ দিয়েছিল কোনো সরকারি না, দপ্তর না, থেকে? আগে দেনি। তাহলে হঠাৎ করে নোটিশ কেন দিচ্ছে আপনাকে? কি জানি কিভাবে দিল আমাদের উঠার জন্য। বাড়ি তুলতে বলছে আপনাকে এখানে, মানে বাড়িঘর ভাঙতে বলছে? হ্যাঁ, মানে কদিনের মধ্যে বাড়িঘর ছাড়তে বলছে? 7 দিন। 7 দিন সময় দিয়েছে? হ্যাঁ, 7 দিন সময়। কবে নোটিশ পেয়েছেন হাতে? মঙ্গলবার। আর নোটিশটা কে দিল? তাদের দুইটা ছেলে এসেছিল, প্রধানের ছিল। মানে প্রধান নোটিশ দিয়েছে? তো প্রধানকে জানাননি আপনি যে কেন নোটিশ দিলেন আমাকে? ওরা বললো কি না আমরা নোটিশটা দিয়ে যাচ্ছি, তোমরা আপনি বুঝবা। আপনার নাম? আমার নাম লালমণি রবি দাস। আপনার বাড়ি কোথায়? এইখানে আর কতজন থাকছেন ওই বাড়িতে আপনারা? আমার এইখানে 10 জনে আছি। কতজনে বসবাস করছেন? 10 জন। হ্যাঁ, 10 জনে আছি, ছুয়া বোধহয় 10টা আছে। জায়গাটা যে আছে ওই জায়গাটা কমলকান্ত দাস আর কল্যাণকান্ত দাস, ওরা 3-4 ভাই আছে, ওদের জায়গাটা ওদেরই ছিল। 2021 সালে বিধানসভার পর 2022 সালে আমাদের কুশিদাতে কোনো পার্টি অফিস ছিল না। যেই ব্যক্তিদের জমিগুলো আছে তাদের জমি বিশাল ছিল, প্রপার্টি ওদের ভালো। বর্তমান কুশিদা পঞ্চায়েত যে আছে ওদেরই দানের উপরেই আছে, আরও বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্পগুলো আছে, ওদের শুধু দানেতেই আছে। আমি যখন 2018 সালে প্রধান ছিলাম, আমার মেসেজ ছিল, তখন ওখানেই কুশিদা টোটাল গ্রামবাসী মিলে, যেমন শেফালি ছিল আরও গ্রামের লোক ছিল, সবাই সহযোগিতা করে ওখানে পার্টি অফিসটা তুলেছিল। পার্টি অফিস করার পর ওখানে ঝান্ডা থেকে নিয়ে A to Z কাজ করা ছিল, সেটা কাঁচা করা ছিল। কাঁচা করার পর এদের যে জায়গা ছিল পেছনে, সামনে ফ্রন্টটা ঘেরার পরে, তখন এরা বলল ঠিক আছে, যখন ওরা পার্টি অফিস করবে, তাদের কিন্তু আপত্তি ছিল না। এই 2024 সালে যিনি জমিটা কিনেছেন, ওই জমিটা ওরা 3 ভাই যে আছে, 3 ভাইয়ের কিন্তু সামনে থেকে ফ্রন্ট এখনও 2 শতক আছেই। তারপরে ওরা কি করেছে যে ওই 2 শতক জমিকে বাদ দিয়ে, ডারাটাকে বাদ দিয়ে, তারপরেও ওরা রাস্তাকে ঘেরাটাও করেছে। এবার ঘেরাও যে করেছে, বিভিন্ন রকমের লোক বাইরে থেকে এনে খুব নিজের দাদাগিরির সাথ এদের মানে লোকাল কিছু লোকের মদতের উপরেই এই পার্টি অফিসটাকে ওরা ভেঙে নিয়ে দখলদারি করে রেখেছে। এই বিষয়ে আমরা থানাকে, বেলারও সব জায়গায় অভিযোগ করা হয়েছে। তৃণমূল বহুদিন ধরে করি, 2011 সাল থেকে। আপনি দেখতে পাবেন হাটখোলাতে আমরা নিজের পয়সা দিয়ে 1500 টাকা মাসে ভাড়া দিয়ে আমরা পার্টি অফিস, অলরেডি কার্যালয় অফিস চালাচ্ছি। এগুলা সব বিরোধী, এরা বিরোধীর কাজ করছে। আর যে জায়গাটা নিয়ে অভিযোগ করছে ওই জায়গাতে কোনো পার্টি অফিস ছিল না, কোনো ছিল না। আমার কাছে প্রমাণ আছে, ছবি আছে, আপনি গুগল করে নিন, ছবি আছে আমার কাছে। খালি ছিল, খালি জায়গা দেখে আমি নিয়েছি, খালি জায়গা ছিল। আপনি কতদিন আগে জমিটা কিনেছিলেন? আমি মোটামুটি অক্টোবর নভেম্বরে নিয়েছি। মানে কোন সালে? 2024 সালে। সেই জমিটা কি আপনার এখন বর্তমান দখলে আছে? হ্যাঁ, আমার দখলেই আছে। একটা ভুয়ো মাস পিটিশন করে একটু ঝামেলা পাকাবার চেষ্টা করছি। কত শতক জমি নিয়েছিলেন কিনে আপনি? আমি এখানে 44 শতক জায়গা নিয়েছি, যেটা 44 শতকের সামনে থেকে আমি যেটা ফ্রন্ট পাচ্ছি, অর্ধেকটা ফ্রন্ট অবৈধভাবে যে সজিমউদ্দিন সেই দখল করে আছে, অর্ধেকটা বাকি আছে, অর্ধেকটাও দখল এরা করে নিতে চাইছে গায়ের জোরে। ওরা কতটুকু দাবি করছে পার্টি অফিস বলে? ওরা সম্পূর্ণ আমার একদম মানে কি কোনো বন্ধ করে দিতে চাইছে। মানে যেটা পিডব্লিউডি জায়গা তার পিছন দিকে জায়গাটা কারা আছে? আমার জায়গা, আমার খতিয়ানি জায়গা। সেটা বলছে যে মানব দাসের জায়গা নাকি? না, মানব দাসের জায়গা পাশে আছে, মানব দাসের জায়গা অলরেডি খালি আছে। হ্যাঁ, এখানে খৈতানি মানে খৈতানের জমি নিয়ে মানে নেই, ঝামেলা নেই, ওই যে খাসটা নিয়ে ঝামেলা। আমার সামনের দিকে খাসটা আছে, আমি এরকমও আমার এই গোডাউনের সামনের দিকে খাস আছে, আমরা ঘেরিনি। হ্যাঁ, আমরা ব্যবহার করছি কিন্তু কোনো ঘর করিনি, কোনো পাকা কাজ করিনি। তো সাধারণ মানুষদেরকে নোটিশ কেন দেওয়া হলো? তারা অভিযোগ করছে যে আপনাকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে প্রধানকে দিয়ে। এবারে সেটা তো বিএলআর ও ভিডিও বলবে, কারণ এটা তো ঠিক আছে প্রশাসনের লোক, প্রশাসন যেটা চাইছে আমি রাজি আছি, প্রশাসনের বাইরে আমি যাব না। ঠিক আছে, আমাদের ওটা যে মাস পিটিশন করেছিল তার বিরুদ্ধে আমাদের এখানে
বিএলআরও এসেছিল, আমিন এসেছিল, মেপে গেছে এবং রিপোর্ট করেছে, বিডিওকে আইসিকে রিপোর্ট করেছে। রিপোর্টের ভিত্তিতে আমাদের নোটিশ এসছে, প্রত্যেক জনার 12 জনার নোটিশ এসছে। ওই 250 দাগ যেটা দাঁড়া, যেটা নিয়ে ঝামেলা হচ্ছে, ওটাতে 12 জনার ঘর আছে। তার মধ্যে এরাও এখন ফাঁদে পড়ে যাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।